জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না, আমি কেন খাচ্ছি? আজকে তো একটা আনন্দের দিন। আজকে আমি কাঁদবো না। আজকে ভিলেজ স্টোরসের আন্ডারে এতগুলো লক্ষ্মী ভান্ডার খুলছে। আজ আমি কাঁদবো না। আজকে একদম কাঁদা যাবে না। ভিলেজ স্টোরসের আন্ডারে সব দোকানগুলোকে 22 তারিখ মানে 22শে আগস্ট সোমবারই খুলতে হবে। আমরা পারবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজ 22 তারিখ লক্ষ্মীতি। আজ তুমি সারপ্রাইজটা পাবে। আজ তুমি সারপ্রাইজ পাবে। তোমাকে আমি লক্ষ্মীটি বলে ডাকি ঠিকই, কিন্তু আমার খুব ইচ্ছে করে তোমায় মা বলে ডাকতে। ভেবেছিলাম একদিন নিশ্চয়ই ডাকতে পারবো, কিন্তু এমন কপাল আমার, সেই সুযোগই হলো না। যাই হোক, আমায় যেতে হচ্ছে। তুমি মাথা ঠান্ডা রেখে কাজ করো। এই কোকড়া চুলের মেয়েটা কিন্তু আর থাকবে না সামলানোর জন্য। ভালো করে ব্যবসাটা করো, ওটা তুমি পারো। নিজের ওপর বিশ্বাস হারাবে না। আমি না থাকলেও আমার স্বপ্নটা তোমায় দিয়ে গেলাম। আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যেখানেই থাকবো ভালো থাকবো। আর একটা কথা, তোমায় আমি খুব ভালোবাসি লক্ষ্মীদি। মা, একমাত্র তোমার হাস, শুধু তোমার। চিনিদি, তুমি এখানে? তোমাকে কোথায় না কোথায় আমি খুঁজলাম বলো তো। আচ্ছা ঠিক আছে, চলো। মুনিমা তখন থেকে হাঁস 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 করেই চলেছে, খাবার দিয়ে দিয়েছে। চিনিদি, এটা কি গো? এটা পাসপোর্ট। পাসপোর্ট? এটা কোথায় নিয়ে যাচ্ছ? কি কাজে লাগে?
এটা ওই বিকেলে দোকান খুলতে কাজে লাগবে, বুঝলি? ও, আমি জানতাম দোকান খুলতে শাটারের চাবি লাগে। এটাও লাগে নাকি? অনেক কিছু লাগে রে। শোন, তুই কিন্তু এটা বাড়িতে এখন কাউকে বলবি না, হ্যাঁ? পাসপোর্টের কথাটা মণিমাকে সারপ্রাইজ দেবো তো, তাই জন্য লাগবে। ও, সারপ্রাইজ! তুমি আগে বলবে তো। সারপ্রাইজের কথা কেউ কাউকে বলে নাকি? আমি অতটা বোকা নই। ও মুন্সিনিদি, আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দাও না গো। তোমার মতো মণিমাকে আমিও সারপ্রাইজ দেবো। দেব, তুই এখন যা। হ্যাঁ, আমি যাবো মানে? তুমিও চলো আমার সাথে, খেতে চলো। না রে, আমি খাবো না। আমার ওই বারুইপুরের দোকানে একটা কাজ আছে, বুঝলি? ওই দোকানটা আগে উদ্বোধন হবে তো, আমি ডিরেক্ট ওখানে চলে যাব, ঠিক আছে? তুই লক্ষ্মীদিকে বলে দিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। সাবধানে যেও, না চিন্তা করো না, আমি মণিমাকে বলে দেবো। ভালো হয়েছে। এই দেখো হ্যাঁ বাবা, আঙ্কেল তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? বাবা, তোমার প্রথম লক্ষ্মী ভান্ডারের উদ্বোধন হবে আর আমি আসবো না? হ্যাঁ, হাস কোথায় গো? আরে ও তো বাড়িতেই ছিল, তো তোমাদের সঙ্গে আসেনি? আরে ধুর বাবা, ও বাড়িতে ছিল না। ও বলেছে সোজা একদম বারুইপুরের দোকানে এসে পৌঁছবে, তা এখনো আসছে না কেন আমি তো বুঝতে পারছি না। বাবা, আমি তো আধ ঘন্টা ধরে এখানে রয়েছি, ওকে তো দেখিনি আমি এখানে। তুমি দুলালকে একটা ফোন করো তো, নিঘাত ওই সোনারপুরে গিয়ে দুজনে প্রেম করছে। দাঁড়া দাঁড়া, দেখছি করছি। যতই খোঁজ করো, আর তো তোমার সোনার ডিম পাড়া হাঁসকে পাবে না তুমি বৌদি। মেজদার মুখটা কেমন হাসি হাসি, কিরম মনে হচ্ছে খুশি চেপে রেখেছে। বড়দির দোকান খুলছে বলে খুশি? না 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 না, কেন জানি না, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। হ্যাঁ বাবা বলো। আমায় দাও, আমায় দাও, আমায় দাও। এই দুলাল, বলছি হ্যাঁ রে, ও তোর ওখানে হাঁস পৌঁছেছে? অংশিনী? না তো মা, কেন? তোমার সে আবার কি? ও তো বিল্টুকে বলে গেছে ও নাকি একটা কাজে বেরোচ্ছে, ও সোজা বারুইপুরের এখানে আসবে। তো এখানে তো আসেনি, তা ওখানেও যায়নি। কি বলছো মা? না মানে ও তো আমাকে ফোনও করেনি আর এখানেও আসেনি। ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি একটা ফোন করে দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ফোন করে দেখ, আর তুই দোকানের ভেতরেই থাকবি, অন্য কোথাও যাবি না। কোনো সুবিধা অসুবিধা আমাকে খবর পাঠাবি, কেমন? আমার একদম ভালো লাগছে না, এই যে মেয়েটার আমাকে না বলে বেরিয়ে গেল, একদম ঠিক করলো না। বেচারা, আরো কত কি যে বেঠিক হতে চলেছে বৌদি, ভাবতেও পারবে না। ও বড় বৌমা, ও তোমার সারপ্রাইজ দিচ্ছে গো। নিকুচি করছে সারপ্রাইজের মা, আমার মোটেও ভালো লাগছে না। থামো, তুমি একদম ঠিকই বলেছো। বোনটির মাথা কখন যে কি ঘোরে না, বোঝা মুশকিল। দিদি তুমি এত চিন্তা করো না, তোমার হাঁস তোমার কাছেই ফিরে আসবে। থাকবে না, সত্যি ঠিক বুঝে গেছে হংসিনিধি সারপ্রাইজ দেবে। সে যাই হোক না কেন, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমি বাবা ঠোঁটে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকি। এখন বাজে 2:45, আর মাত্র 15 মিনিট পরেই উদ্বোধন হতে চলেছে পরপর 8টা লক্ষ্মীর ভান্ডারের। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের চ্যানেল এক্সক্লুসিভলি। বাবা, অ্যাটলিস্ট ওখানে প্রেজেন্ট না থাকতে পারি, কলকাতায় থেকে দেখতে তো পাচ্ছি। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব উদ্বোধনের সেই জায়গায় সরাসরি। দেখতে থাকুন আমাদের চ্যানেল এক্সক্লুসিভলি, সঙ্গে থাকুন। বেস্ট অফ লাক লক্ষ্মীদি, সব ভালো হবে। হ্যাঁ গো, শুনছো, আমার তো মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। মা, তুমি এত চিন্তা করো না। দেখো, এটা তো হংসিনীরও ড্রিম প্রজেক্ট। ও এখানে থাকবে না তা তো হতে পারে না। তুমি এত ভেবো না, ও ঠিক চলে আসবে। হ্যাঁ বৌদি, তুমি এত চিন্তা করো না, আশেপাশেই কোথাও কোনো কাজে আছে, এক্ষুনি চলে আসবে। কি জানি বাবা, কি ছাতার কাজ যে আমাকে বলে বেরোতে পারলো না।
কোথায় গেল কি করে বলবো বলো তো? ম্যাডাম 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 আমরা হংসিনী রায়চৌধুরীর ইন্টারভিউটা কখন নিতে পারবো ম্যাডাম? সে এসে গেলেই নিতে পারবে, সে যে কোথায় গেল তো বুঝতে পারছি না। ম্যাডাম 3টের সময় ইনঅগারেশনটা হবে তো ম্যাডাম? সে তো এখন এসে পৌঁছলেই না, কি বলি বলুন তো? লক্ষ্মীদি আমাকে খুঁজছে, করবো বলো লক্ষ্মীদি? আজকে তোমার পাশেই আমার থাকার কথা ছিল, আমি তো যেতেও করতে পারবো না। সত্যি যদি বাপি হিরোকে জেলে পাঠিয়ে দেয়, সবে ছেলেটার ক্যারিয়ারটা একটু ঠিকঠাক হওয়া শুরু করেছে। কি করলে এটা তুমি বাপি, কেন করলে? ম্যাডাম 3টের সময় ইনঅগারেশনটা হবে তো ম্যাডাম? হ্যাঁ বাপু, যা সময় দেওয়া হয়েছে তাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সবটা ঠিক ঠিক সময়ই হবে, একদম চিন্তা করবেন না আপনারা। আরে বাবা, একটা জিনিস তোরা বুঝতে পারছিস না, হাঁস না এলে তো উদ্বোধন হবে না, আমি একা কিছু করতে পারবো না। লক্ষ্মীদি কেন এরকম করছো? প্লিজ ইনঅগারেশনটা করো। আরে প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এখন তোমাদের থেকে দূরে না থাকলে একটা বড় বিপদ হয়ে যাবে। লক্ষ্মী, তোমার হাঁস আছে। ও লক্ষ্মীদি প্লিজ উদ্বোধনটা করো। লক্ষ্মীদি জেদ করো না, শোনা শোনা লক্ষ্মীদি আমার। সরি ম্যাডাম, আমার কিছু করার নেই। ম্যাডাম ম্যাডাম এটা কি করবো? আমার এটা আর কোনো উপায় নেই, প্লিজ। আর আমার নিজের বাবা আমাকে বোঝার চেষ্টা করছে না, আমার নিজের বাবা আমাকে হেল্প করছে না। ম্যাডাম আমি কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনার আপনার ড্রেসটা আমার দরকার, প্লিজ। দেখুন আমি কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না, আমি কিন্তু আবার চিৎকার করতে বাধ্য হবো। I'm really very sorry, আমার কিছু করার নেই। আর বাপি যা বলেছে মেনে নিয়েছি, কিন্তু ব্লাস্ট গুলো কে করালো? বাপি? আর কে শত্রু থাকতে পারে লক্ষ্মীদির? আমি না গেলে জানতে পারবো না লক্ষ্মীদি, হিরো আঙ্কেল সবাই ঠিক আছে কিনা। ওদের কিছু হলে আমি ছাড়বো না বাপি, তোমাকে আমাকে যেতেই হবে। সরি। দাঁড়ান। আমাকে ছাড়ো না, আমাকে যেতে দাও। ওই দোকানটার মধ্যে দুলাল আছে, আমাকে ছাড়ো। লক্ষ্মী দাঁড়াও, ছাড়ো। কোথায় যাবে তুমি? দেখছো তো আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, পুলিশে ঘিরে রেখেছে, তোমাকে যেতে দেবে ওখানে? এদিকে এদিকে। দুলাল। লক্ষ্মী লক্ষ্মী দেবা দেবা বলছি যে এইখান থেকে নিয়ে চল বৌদি দাদাকে। তোমরা চলো এখানটা, এখানে বসো 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 বাবা, এসো আগে বসো, এখানে বসো মা, বসো 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 এখানে বসো। আমার ছেলেটা ওখানে। ও দুলাল, এখন তুমি এত শক্ত আছো কি করে?
লক্ষ্মী 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 লক্ষ্মী, আমি ওর বাবা, আমি দুলালের বাবা, কিন্তু আমারও ভয় করছে। কি করবো বলো? আমি মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছি যে দুলাল হয়তো সেই সময় দোকানের বাইরে ছিল, থাকতে হতো। দুলাল দোকানে ছিল, আমি দুলালকে ফোনে বলেছি দুলাল দোকানে থাকবি, দুলাল দোকানের ভেতরেই ছিল। মা দুলাল নিশ্চয়ই ঠিক আছে, তুমি প্লিজ এরকম করো না। এত বড় সর্বনাশ আমার কে করে দিল রে? হ্যাঁ, যে এত বড় বড় সর্বনাশ গুলো আমি তাকে ছাড়বো না। লক্ষ্মী শান্ত, আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেবো, আমি ছাড়বো না। এখনই এরকম করো না, শান্ত 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 লক্ষ্মী। আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না হিরো। এটা তো কথা ছিল না, কথা তো ছিল আপনার পোস্টার দেখবো আমি শহর জুড়ে। সেটা তো হতেই হবে হিরো, আপনাকে এই পৃথিবীতে থাকতে হবে। আমি তো কিছুটা দূরে যেতাম, কথা তো হতে পারতো। আমার অনেক কিছু বলার ছিল আপনাকে, অনেক কিছু। আপনি এতদিন শুধু আপনার মনের কথা বলে এসেছেন, ভকভক করে গেছেন, আর আমার মনের কথা সেটা কে শুনবে? আপনি ছাড়া আমি কাকে বলবো হিরো? না, আপনি না শুনে ভেবে চলে যেতে পারেন না, আপনি ভেবে চলে যেতে পারেন না। এত কিছু করেও আমার চিনিকে আমি লন্ডন পাঠাতে পারলাম না, সেই পালিয়ে গেল। কিসের জন্য রেখেছিলাম তোদের? স্যার আমরা অনেক দূর অবধি দেখেছি স্যার, গাড়ি থামিয়ে আমরা এদিক ওদিক চেক করেছি স্যার, কিন্তু ম্যাডামকে আমরা কোথাও আর একটা কথা শুনতে চাই না। গেট আউট, গেট আউট। বাবা বাবা আমাদের বেরোতে হবে। চিনি বাড়িতে নেই, ও পালিয়েছে। তার মানে চিনি ওই লক্ষ্মী দাসের লক্ষ্মী ভান্ডারের উদ্বোধনে গেছে। হ্যাঁ বাবা, আমাদের বেরোতে হবে। বাবা চিনি যেখানে গেছে ওখানে ব্লাস্ট হয়েছে। চিনি কখন গেছে আমরা কিচ্ছু জানি না, চিনি ঠিক আছে কিনা সেটাও তো জানি না। তাই বাবা আমার মনে হয় বেরোনো উচিত, আমি সেটাই তোমায় বারবার বলছি। ও কখন পালিয়ে গেছে সেটাও তো জানি না, ব্লাস্টের আগে না পরে। তুমি কি কিছু জানো? বোকার মতন প্রশ্ন করছো তুমি, বোকার মতন প্রশ্ন করছো। এত কিছু জানার পরেও বেরোতে পারতো, কিন্তু আমার হিসেব বলছে পরেই বেরিয়েছে চিনি। বাবা সোনিয়া কিন্তু ওকে ফোনে ট্রাই করেছে, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনটা আমার কাছে আছে এবং আমি সুইচ অফ করে রেখেছি। বাবা চিনি হয়তো ঠিক আছে, কিন্তু এই ভিলেজ স্টোরস এর প্রজেক্টটা তো চিনির। ফায়ার সেফটির ব্যাপার আছে, মানে পুলিশ মিডিয়া সবার পেছনে পড়ে যেতে পারে, মানে ওকে অ্যারেস্টও করে যেতে পারে। বাবা তো একটা কথা জিজ্ঞেস করবো? কি? এই ব্লাস্টটা তুমি করাওনি তো? শাট আপ, জাস্ট শাট আপ। ভাবলে কি করে? হ্যাঁ, আর এই কথাটা নিজের বাবাকে বলতে পারলে? বাইরের লোক শুনলে কি বলবে? ছেলে যখন এই কথা বলছে তার মানে নিশ্চয়ই কাজটা বাবাই করিয়েছে। তুই ভাবলি কি করে যে তোর বাবা এত বড় কাণ্ড করতে পারে? কেন? তার কারণ হচ্ছে একটা বিজনেস রাইভালরি। না, প্রাথমিকভাবে আমি লক্ষ্মী দাসকে নিজের রাইভাল মানি না। এটা নিশ্চয়ই চেয়েছিলাম আমার মেয়ে ওই বস্তি বাড়িতে না থেকে আমার বাড়িতে থাকুক, তাই বলেন? এবার আমি সত্যিটা বল, পালেলি কেন এভাবে? এমন কি হয়েছিল যেটা আমাকে বলা যায় না? আমার ছেলের হারিয়ে যাওয়ার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তো? কি বলছো তুমি এসব? সত্যিটা আমাকে বল না। তোদের মধ্যে ঝগড়াঝাঁটি, মান অভিমান কি হয়েছিল যে এরকম উদ্ভ্রান্তের মতো পালিয়ে গেলি, আমাকে বলে গেলি না? আর এদিকে আমার ছেলেটাও। চুপ করে থাকবি না, সত্যি কথা বল। আমি জানি কিছু একটা হয়েছিল,
না হলে তুই তোর স্বপ্নের ভিলেজ স্টোর্স আর লক্ষ্মী ভান্ডার ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। তোর বাবা এটা করেছে না? তোর বাবা তোকে জোর করে নিয়ে চলে গিয়েছিল, সেই জন্যই না বলে চলে গিয়েছিল। কি হয়েছিল আমাকে বল। আমি দুলাল বাবুকে বাঁচাতে চলে যাচ্ছিলাম লক্ষ্মীদি। দুলালকে বাঁচাতে মানে আমার দুলালের কি হতো? আমার ছেলেটা স্বপ্নের ফানুস উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হিরো হবে, অভিনেতা হবে, আর এত বড় একটা ট্র্যাপে পড়ে গেল। মা লক্ষ্মী, আমাদের জীবনটা কেন এত জটিল করে দিচ্ছ মা? তুই আমাকে আগে কেন কিছু বললি না? কি করে বলতাম তোমাকে আমি? নিজের বাবাকে আর কত নিচে নামাতাম তুমি বলো? আমার আর কোনো উপায় ছিল না লক্ষ্মী। আমি তো চিনি আমার বাপিকে। আমাকে এই বাড়ি থেকে, এই ব্যবসা থেকে, সবকিছু থেকে সরিয়ে নেওয়ার জন্য সব করতে পারে বাপি, সব। দুলাল বাবুকে জেলে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একবার যদি মোলেস্টেশনের জন্য দুলাল বাবুকে অ্যারেস্ট করতো লক্ষ্মীদি, আমি পারতাম না লক্ষ্মীদি দুলাল বাবুকে বাঁচাতে। আর তোমাকে বলিনি কেন? আমি জানতাম তোমাকে বলে তুমি আমার সেফটির কথা ভেবে আমাকে আটকে দিতে, আর তাতে বাপি আরো ফেরোশেষ হয়ে যেত, আরো ভয়ানক কিছু একটা করতো, বিশ্বাস করো। আর জন্মাষ্টমীর দিন যখন দেখলাম সবকিছু ঠিকঠাকই চলছে, সব ঠিকই আছে, আমি আর নিজেকে আটকাই নিব। ভাগ্যিস আজকে 3 ঘন্টা ফ্লাইটটা লেট ছিল, তাহলে তো আমি এতক্ষণে ফ্লাইটে থাকতাম। আমি তো কিছু খবরই পেতাম না লক্ষ্মী দিয়ে, এই বোম ব্লাস্ট এত কিছু খবর পেতাম না আমি। ফ্লাইটটা লেট ছিল বলে বাপি আমাকে একটা হোটেল রুমে রেখেছিল, আর ওই হোটেল রুমের টিভিতেই আমি দেখতে পাই যে এই বোম ব্লাস্ট এত কিছু। আমি আর পারিনি নিজেকে আটকে রাখতে, আমি বাপির চোখ এড়িয়ে চলে এসেছি। এতক্ষণে হয়তো বুঝেও গেছে বাপি। ভাগ্যিস তুই সুস্থ আছিস, ফিরে এসেছিস। কিন্তু লক্ষ্মীতে এই বোম ব্লাস্টটা করা লোকে, আমি কিছুতেই বুঝতে পারছি না এসব। আমিও জানি না। একটা দোকানে যদি হতো বুঝতাম অ্যাক্সিডেন্ট, পরপর 7টা দোকানে, আর একই টাইমে দুপুর 3টের সময়, এটা তো প্ল্যানিং ছাড়া আর কিছু না। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হংসিনী, ইন্সপেক্টর ফোন করেছিলেন। কি হয়েছে? বললেন দুলালের ফোনের লাস্ট লোকেশন এই সোনারপুর না, লোকেশন দেখাচ্ছে যাদবপুর। যাদবপুর মানে বাড়ির কাছেই? হ্যাঁ, তারপরে আর কোনো ট্রেস নেই। আমি তো বুঝতেই পারছি না কি করব। আচ্ছা ছোটকা, আমার মনে হচ্ছে যে দুলালবাবু কোনোভাবে জানতে পারে যায়নি তো যে কে এই বোম ব্লাস্টের পেছনে আছে, হয়তো তাদের পেছনেও ছুটেছে, একা একা সেখানে চলে গেছে, এরকমটা হয়নি তো? ছোটকা, বলছি মাকে মেচকার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আরে এদিকে আবার একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে আবার? শোন, আমি বলি তোকে। ছোটকা, এইভাবে হয় বলো? ব্লাস্ট কারা করেছে জানতে পেরে তাদের পিছনে যদি ও ছোটে, তাহলে তো খুব বিপদ হবে। আর এটা কি হিরোগিরি করার জায়গা? সেটাই তো। আর ওরা তো প্রচন্ড ফেরোশিয়াস হয়েছে। ছোটকা, আমাদের তাড়াতাড়ি যাদবপুর যেতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে আমাদের। ভাগ্যিস আমরা ক্লাবের বাইরে দাঁড়িয়েছিলাম,
তাই বৌদিকে বাড়ি পাঠাতে পারলাম। সত্যি তাই, যা জোর করে মাকে বাড়ি পাঠাতে হলো। যাই হোক, চলো এখন আমরা এগিয়ে। হ্যাঁ, চল, 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 তাড়াতাড়ি চলো চল। চল। কি হলো, কে ফোন করেছে? সোমশঙ্কর বাবু। আমার মনে হয় তোমাকে খুঁজছেন। কেটে দাও ফোনটা। হংসিনী, আমার মনে হয় সেটা একদমই ঠিক হবে না। উনি হয়তো চিন্তা করছেন। ছোটকা, আমি তো বলছি ফোনটা কেটে দাও। যা কেটে গেছে। চল চলো আমরা যাই। চল চল। জেনে গেছো নিশ্চয়ই, আমাদের 7টা দোকানে পরপর ব্লাস্ট হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেছে, দুলালবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বাধ্য হয়েছি হোটেল থেকে বেরিয়ে আসতে। জেনে গেছো? চিনি, আমার কথা শুনে রাখো সোমশঙ্কর রায়চৌধুরী, দুলালবাবুর যদি কিছু হয় আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ বাপি, আমি সহ্য করতে পারবো না আমি যদি জানতে পারি যে এগুলোর পেছনে তুমি আছো। আর হ্যাঁ, যদি দুলালবাবুর মিসিং এর পেছনে তোমার হাত থাকে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। চুপ, কি কথা বলছিস চিনি? হ্যাঁ, কি কথা বলছিস? আমি কেন দুলালকে সরাতে যাব? তুই তো জানিস আমি তোকে লন্ডন পাঠাচ্ছিলাম, তোর হাতেই টিকিট। সেইটুকু করতে যা যা করণীয় সেটা করেছি আমি। দুলালের সাথে আমার কি লেনা দেনা? প্লিজ 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 থামো থামো বাপি, প্লিজ। আর না, আর এই ভালো মানুষের মুখোশটা ইউজ করো না বাপি, প্লিজ। এটা না ধীরে ধীরে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তোমার এই যে খারাপ মানুষটা, তুমি যে একটা খারাপ মানুষ, এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর না, প্লিজ থামো এবার। না না, আমি বুঝতে পারছি না। তোর যা যা বলার এখানে এসে আমাকে বল। তোর লক্ষ্মী দাসের সাথে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাকে জানিয়ে তো কোনো লাভ নেই। তার জন্য তুই প্রমিসটা ব্রেক করতে পারিস না। তুই আমাকে একটা প্রমিস করেছিলি। প্রমিস? শুনে রাখো তাহলে, আমি লন্ডনে আর যাচ্ছি না, এখন না, কখনো না। আর একটা কথা, আমি এবার থেকে এখানে থাকবো। আমি আর লক্ষ্মী দিয়ে একসাথে এবার লড়াইটা লড়বো। দুলাল বাবুকে আমরা খুঁজে বের করবই। হ্যাঁ, আর দোষীও শাস্তি পাবে। ও আর একটা কথা, ভিলেজ স্টোর্সের এবার 10টা লক্ষ্মী ভান্ডার খুলবে তোমার নাকের ডগায়। আমার ধৈর্যের বাঁধটা তুমি ভেঙে ফেলেছো বাপি। না করেছিলাম, বলেছিলাম, শুনলে না, ভালো করলে না বাপি। গেট রেডি ফর দ্য রেজাল্ট। হ্যালো হ্যালো চিনি, হ্যালো। কি হলো বাবা, চিনি খুব উত্তেজিত? ননসেন্স কথাবার্তা বলছে, ননসেন্স মেয়ে একটা। আর যবে থেকে ওই বস্তি বাড়িতে গেছে আরো ননসেন্স কথা বলছে। ও ভাবছে এই ব্লাস্টের জন্য আমরা দায়ী। বোঝাও, নিজের বোনকে বোঝাও। দেখো বাবা, পরপর যা ঘটছে ওর আমাদের উপরে সন্দেহ করাটাই স্বাভাবিক, কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো এই বোম ব্লাস্টের বিষয়টা যেন পুলিশ অবধি না পৌঁছায়। তার জন্য যা যা করার আমি তাই করব। দরকার হলে সোনিয়াকে কাজে লাগাবো। ব্লাস্ট নিয়ে না, আমি এখন ভাবছি মেয়েটাকে নিয়ে। ওই মেয়েটা শহর থেকে একবার বেরিয়ে গেলে আমরা বাঁচবো, ভাড়া কাটবে আমাদের। দুলালকে পাওয়া যাচ্ছে না, এটাই তো বড় চিন্তা। ওকে পাওয়া গেলে চিনি কিছুটা শান্ত হবে, আর না পাওয়া গেলে ও সব ঘেটে দেবে, সবটা। অনেকবার তো তোমাকে বলছি লক্ষ্মী, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর দয়া করে বিপদটা বাড়িও না। হাত জোড় করে বলছি, প্লিজ। দেবদা, তুমি একটু শান্ত হও। তোমরা দুজনেই যদি এরকম করতে থাকো তাহলে তো তোমরা দুজনে অসুস্থ হয়ে পড়বে। প্লিজ একটু শান্ত হও। না না, আমি শান্ত থাকতে পারছি না রঞ্জনা। কি করে শান্ত থাকবো বলো তো? আমাদের সমস্ত কিছু চলে গেল। আমার ছেলেটা এখনো পর্যন্ত কোথায় আমি জানি না। এর চেয়ে হতাশ হওয়ার আর কিছু আছে কি জীবনে?
কি করে শান্ত থাকবো? আবার না না, আমার ভালো লাগছে না, আমি পারছি না। লক্ষ্মীদি, এত ভেঙে পড়তে নেই। ভগবান নির্দয় নন। তুমি দেখো, দুলাল ঠিক ফিরে আসবে, কিন্তু তার জন্য যে তোমায় মাথাটা ঠান্ডা রাখতে হবে। তুমি তো আমাদেরকে শিখিয়েছো কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে শান্ত রাখতে হয়। এখন তুমি এরকম অস্থির হয়ে উঠলে হবে বলো? কেউ কেউ তো তোমার এই অস্থিরতার সুযোগ নিয়ে অনেক খারাপ কিছু করে দিতে পারে। সেটা তুমি হতে দিও না লক্ষ্মীদি। আমার সোনা মা, তুমি একটু ঠান্ডা মাথায় একটু শান্ত হয়ে থাকো মা। তুমি একবার ভেবে দেখো, রঞ্জনা পিসি কিন্তু কথাগুলো একদম ঠিক বলছে। তুমি তো দুলাল কুমারকে সবচেয়ে ভালোভাবে চেনো, বলো, বোঝো ওকে। এটা তো খুব ভালো কথা যে ব্লাস্টের সময় দোকানের ভেতর ও ছিল না। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা না? তুমি বরং এখানে ঠান্ডা মাথায় বসে একটু ভাবো যে যাদবপুরের কোথায় ও যেতে পারে। আর পুলিশও তো চেষ্টা করছে। মা, আমার লক্ষ্মী মা, একটু ঠান্ডা হও মা। আমরা বরং এখন বাইরে যাচ্ছি মা। বাড়ির যা কাজকর্ম রয়েছে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আর রঞ্জনা পিসি মিলে করে নিচ্ছি। আর বাবাকে নিয়ে তুমি একদম টেনশন করো না, বাবাকে আমরা সামলে রাখবো মা। আমরা আছি, তুমি শুধু নিজেকে ঠিক রাখো লক্ষ্মীদি। আমরা সবাই, প্রত্যেকটা মানুষ তোমার পাশে আছি। আছি, আমরা সবাই আছি তোমার পাশে। শান্ত হয়ে থাকো মা, আমরা বাইরের কাজগুলো সেরে নিচ্ছি, কেমন? থাক, এসো। এভাবে চলে এলি যে, খোঁজ পাসনি কেউ দুলালের? হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেছি গোটা যাদবপুর, কোথাও পাইনি আমি দুলাল বাবুকে। পুলিশ পর্যন্ত খুঁজেছে, কোথাও কোনো ট্রেস নেই। লক্ষ্মীদি, আমার মনে হয় এবার আমাদের প্ল্যান অনুযায়ী এগোনো উচিত। আর কোনো অপশন নেই, পুলিশকে যেভাবেই হোক কনভিন্স করতেই হবে। খুব ভালো করে ভেবে নি, যার বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি তার কাছে আমরা চুনোপুটিও না। দুলাল বাবুকে ফিরে পাওয়ার জেদটা যে আমাদের আরো বেশি, ওই লোকটার ক্ষমতার থেকেও অনেক বেশি। আমরা যাকে সন্দেহ করছি যদি সত্যি প্রমাণ হয়, তাকে পুলিশের হাতে তুলে দিতে পারবি? আমি মন ঠিক করে নিয়েছি লক্ষ্মীদি, দুলাল বাবুকে যখন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কারোর কথা ভাবার কোনো প্রয়োজন নেই। আমি 100% শিওর লক্ষ্মীদি, এটা বাপিরই কাজ। আরেকবার ভেবে দেখ, উনি তোর বাবা। কি করে পারছো তুমি বলো তো এসব? দুলাল বাবু তোমার ছেলে নিখোঁজ, আর তুমি এসব কথা বলছো? সোমশঙ্কর রায়চৌধুরী আমার বাপি বলে তাকে শাস্তি দেওয়ার আগে আমি ভাববো। আমার যে ভেতরটা কিভাবে জ্বলে পুড়ে যাচ্ছে সে তো আমিই জানি, কিন্তু তোকে যখন আমার পরিবারের বউ ভেবেছিলাম, ওনারা হচ্ছেন আমার আত্মীয়, আমার সাথে আত্মার সম্পর্ক। তাদের কাউকে শাস্তি দিতে গেলে আমাকে তো ভাবতে হবে। আর ভাবার কিছু নেই লক্ষ্মীদি, দোষ যে করেছে তাকে শাস্তি পেতেই হবে, সে সোমশঙ্কর রায়চৌধুরী হোক বা যেই হোক না কেন। লক্ষ্মীদি, সময় নষ্ট না করে চলো প্লিজ। আর হ্যাঁ রে বল্টু, বল। কি? হ্যাঁ, একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে, কে ফোন করেছে? চ এক্ষুনি আমাদের বেরোতে হবে, সময় নেই। চল, কোথায় যাচ্ছ তোমরা? ছোটদা কোথায় রে? ছোটকা তো বাইরে আছে, পাড়ার লোকজন একগাদা প্রশ্ন করছে, ওগুলোই সামলাচ্ছে, আর ভাইয়ের বন্ধুদের সঙ্গে কথাও বলছে। ছোটদাকে বল আমার সঙ্গে বেরোতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু যাবেটা কোথায় মা? সে তো গেলেই জানতে পারবি। চল হাস, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।